তাতেই মারি। পন্ডিতের জ্ঞানের কাউকে ধরতে পারি, ধরতেই পারে। শুনুন লাই বাবু, উপর মোড়ে চাপ বাড়ছে, যে কোনো মুহূর্তে আসতে পারে আমাদের সবার শ্বাস ফেলে না। কারণ সবাই চুপ করে থাকলেও কখনো অনেক ব্যাপার সরানি আমাদের হোম মিনিস্টার। আমার কাছে খবর আছে যে কোনো মুহূর্তে থানাতে ভিজিট করতে পারে উনি। তাহলে তো চাকরি পাচ্ছ না বয়সে। যারা ফাঁসির মঞ্চে গিয়ে গেছে স্বাধীনতার গান, যারা ফাঁসির মঞ্চে গিয়ে গেছে স্বাধীনতার গান, রক্ষা করতে আমি দেবতান বলি, রক্ষা করতে আমি দেবতান বলি, রাখবো ভারতের মা। যারা ফাঁসির মঞ্চে গিয়ে গেছে স্বাধীনতার গান, যারা ফাঁসির মঞ্চে গিয়ে গেছে স্বাধীনতার গান, যারা ফাঁসির মঞ্চে গিয়ে গেছে স্বাধীনতার গান। আমি হোম মিনিস্টার সহিংসতা গান বলি, বাংলায় বলি আর ইংলিশে বলি। আমার 100 কথার একটাই মানে, এটাই বাংলা সবাই জানে। আইনের ঊর্ধ্বে পোশাক পরে সরকারি চালান ধ্বংস করছেন কেন? সেটা কেউ বাবা চলবেন কুখ্যাত ক্রিমিনাল পন্ডিত এখনো অ্যারেস্ট হলো না কেন? পন্ডিতকে কেমন করে ধরবো? পুলিশের কোনো গার্ড কোনো ছবি নেই, নেই কোনো ঠিকানা। পন্ডিতের ভাবনা পদবি সে বাবু জানি না। তাই বলছি কি ম্যাডাম, কাগজটা আমাদেরকে না দিয়ে এই কেসের চার্জ যিনি আছেন সেই পুলিশ সুপারের সঙ্গে কথা বলুন। কোথায় আপনাদের সেই পুলিশ সুপার? মিস পার্বতী রায়। বাচ্চা কোনো পথের কথা দেখিয়েছি, তোর বাচ্চার আগে কোনো মারহাতে এনকাউন্টারের আগে সত্যি কথা বল। আমি এসপি পার্বতী রায়। আমার নাম শুনলে বাকি হরিয়ে এক ঘাটে জল খায়। সাবাস সাবাস এসপি সাহেব, এতদিনে তাহলে অপারেশন সাকসেসফুল হলো। শেষে আপনার হাতে ধরা পড়লো মোস্ট ওয়ান্টেড সমাজ বিরোধী পন্ডিত। না ম্যাডাম, এ পন্ডিত নয়, কি হলো পন্ডিতের ডান হাত, হাত কাটা রকম। একেই ফাটিয়ে দিলে পন্ডিতের সন্ধান পাবো। বল পন্ডিত কোথায়? আমি হাত কাটা রতন, আমার নিশানা চন্দ্রযান্ত্রের মতন। যতই আমাকে মার না, তবু আমার মুখ থেকে একটাও কথা বেরোবে না। শুনে রাখো, ঝড়ের গতি যেমন শোনা যায় দেখা যায় না, ঠিক তেমন পণ্ডিত সকালে সাজে সবার মাঝে ঘুরে বেড়ায়, নেই তার কোনো ঠিকানা। ও মাই গড, এ তো হলো পণ্ডিত নয়। শুনুন মিস্টার, 1 সপ্তাহের মধ্যে পণ্ডিতের মুখটা আমি দেখতে চাই। যার অপরাধের জন্য সাধারণ মানুষ সরকার থেকে আঙুল তুলছে, পুলিশের মধ্যে আস্থা হারাচ্ছে। কথাটা মাথায় রাখবেন। জনগণ জানে আইনের হাতটা কতটা লম্বা। অপরাধীকে মাটির তলা থেকে খুঁজে বের করায় এই খাকি পোশাক তার কাজ। যদি বাঁচতে চাস পণ্ডিতের সন্ধানটা ভুলে যাস না, দুর্নীতির হাতুর ঘর থেকে নারী কাটার পর সাইমা হাতে তুলে দিয়েছে বোমার পিস্তল। 1 ঘন্টার মধ্যে ঠিক 1 ঘন্টার মধ্যে পুলিশের গাড়িতে করে আমাকে ডেরায় পৌঁছে দিয়ে, নইলে খবরটা পণ্ডিতের কানে গেলে বোম্বের থানাটা উড়িয়ে দেবে রে। তোরাই তো এই দেশ থেকে বোমা পিস্তল বাড়িতে স্তূপ করে তুলেছে। তোদের বিয়ারে আগ্নে অস্ত্র শব্দেই রাতের শিশুর ঘুম ভেঙে যায়, আতঙ্ক ভুগছে সাধারণ মানুষ। এই সমস্ত নরদোষরা যদি সে কথা বুঝতো, তাহলে রক্তের আত্মা ভাঙাতো না। আজকে মণিপুর মালদায় নারীর লজ্জা দূর হতো না। একবার ভেবে দেখেছিল পার্বতী, কতটা লজ্জা লাগে? আমরা নারী হয়ে নারীর লজ্জা রক্ষা করতে পারছি না। একটা কথা মাথায় রাখবেন, ডেমোক্রেসির মূল মন্ত্র ভুললে হবে না। For the people, by the people, of the people. আমার নাম শেওলা গাঙ্গুলি। আমি বাংলায় বলি আর ইংলিশে বলি। আমার 100 কথা একটাই মানি, এটা এই বাংলা সবাই জানে। এই ম্যাডাম, আমাকে একটু জল দাও। কুত্তার বাচ্চা, তোকে জল খাবো?
জল ফল ফলোয়া বিরিয়ানি সব দেবো। আগে বল, প্রকাশ্য রাস্তায় ফেলে শিল্পপতি গোবিন্দকে কেমন আছে? শিল্পের নামে বেকারদের টাকা শোষণ করেছিল তাই। কিন্তু সমাজসেবী সুভাষ সরকার সে কি করেছিল? কেন তোরা দিনের বেলা তার মাথা কেটে দিলি? ও শালা সমাজ সেবার নামে এদেশের শিশু নারী বিদেশে পাচার করত, তাই ওর উপর মাথাটা কেটে ফুটবল বানিয়ে খেলা করেছি। বল কি ওই পণ্ডিত নইলে নইলে তোর মাথা খুলিটা উড়িয়ে দেবো রে। ম্যাডাম, আপনি জানতে চান, আপনি শুনতে চান পণ্ডিতকে? তাহলে চলুন ম্যাডাম, এক গ্লাস জল খেয়ে লকাপে বসে আপনাকে শোনাবো পণ্ডিতের জীবনে কাহিনী। সর্বদুষ্টং বচন মুখং পদং স্তম্ভয় জিহ্বাকুলয়ং কীলয় বুদ্ধিনাশয় ওম হ্রীং স্বাহা ওম হ্রীং স্বাহা ওম সবাই জানে মেয়ে ছেলে বিল্লা আমার ভয় সত্য মুখ থেকে জন্ম। পুলিশ অঞ্চলে আমার হুঙ্কারে আমি চরিত্রহীন কলেজের পুলার, আমি ধনঞ্জয় ছিলাম, নাম আমার বিল্লা। তোমার পায়ে ছেলে বিল্লাদা, আমরা যে একই পাড়ার ছেলে নেই, সকাল হরি ভাই বোনের মতো ঘুরে বেড়াই, তাহলে কেন আমাকে রাজ্য করতে চাইছো? আমার বাবা জমিদার রূপে যায়, এই রায় পরিবারের সম্বন্ধ বিশেষ করে দিও না। এই এলাকার সব আমারই জানে। ছোটবেলা মেয়েটা তোর আর বড় হলে আমার লালসার ডায়েরিতে লেখা আছে তোদের মধ্যে কত নারীর না মন ধর্ষণ মেরা কাম। বল সারে রেডি হ, কামনার বিরুদ্ধে তোর দেহটাকে শেষ করে দিই। মন দিয়ে আমাকে ময়দানে সবার মঙ্গল কর। এখানে কিছু ঘটেনি আর তুইও কিছু দেখিস, কথাটা মাথায় রাখবি। আর বেশি বেগরবাই করবি, তোর বোনটার কলেজ থেকে বাড়ি ফিরবে না, ওকে আমি আলু ভাজাটার ঘরে দেবো। আমি ধনঞ্জয় ছিলাম, নাম আমার বিল্লা। গ্রামের আর পাঁচটা মেয়ের মতো তুমিও আজ ওই হিংস্র পশুর বর্বরতার শিকার হলে পূজা। তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি পুরুষ নও, তুমি কাপুরুষ। যে নারী লজ্জা রক্ষা করতে পারে না, যে মানুষের জীবন বাঁচাতে পারে না, যে অধর্মকে মেনে নেয়, সে কেমন ধার্মিক? আমাদের দেবীমাকে স্পর্শ করার কোনো অধিকার নেই তোমার, কারণ তুমি তো পণ্ডিত নও, তুমি যে পাষাণ পণ্ডিত। কি করে বোঝাই? একদিকে ধার্মিকের ধর্ম, অপরদিকে মনুষ্যত্বের কর্ম, এই দুইয়ের মাঝে মর্মভেদী বাণী কেন মনে করিয়ে দিত? এতই যদি তুমি জাগ্রত, এতই যদি তোমার মহিমা, তবে কেন কেন আজ মন্দিরে এ নাম কি হত্যা লীলা? বলো বলো হে মঙ্গলময়ী, এই অমঙ্গলের কারণ কি আমি?
যদি তাই হয় তাহলে যোগ্য সূত্র ত্যাগ করি এ ব্রহ্মটিকা মুছে আজ মন্দির থেকে লইব আমি চির বিদায়। মেঘের পলক চাঁদের বেলা কাঁধে করে খেয়া হাসছে। প্রকৃত খুব চাপতলা বসছে, কোথা থেকে হাসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়, কাঁধে কাঁধে বর্ষা। সাক্ষুকে মন জল ফল ফল রাখতে বলে পয়সা। আমি তুমি আর দেখা যায় না, বুঝি আগে। আমি দেখতে দেখতে নাচে, আমি দেখতে দেখতে নাচে, আমি দিবা তুমি এখানে, আর তোমার পরে তোমাকে চারিদিক খুঁজে বেড়াচ্ছে। জানো দেবা, আমরা আইপিএস করতে পাশ করেছি। কদিন পর পুলিশে জয়েন করবো। এই খবরটা দেবো বলেই তোমাকে খুঁজে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। শুনলাম ঠাকুমশির শরীর খারাপ, তুমি এসেছো বলে মন্দির পূজা করতে। আর কি সুযোগ ছাড়া যান? এই দিদা এসো না, ছোটবেলার মতো মন্দিরের পেছনে দুজনে গর্ব খেলিয়ে। পূজা গল্প কথা বল, দেবদাস যে তোর শরীরটাকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি স্বপ্নেও ভাবি। পারো পারো তুমি আমার বিশ্বাস করো, পারো। আমি তোমার বোনকে স্পর্শ করিনি। তাহলে কি করে তোমার সামনের উপরে অত্যাচার হলো? এত সংস্কার, তার নামটা বলো দেবা। আমি জানি না জানি না জানি না। বুঝেছি, সাধু সার পাঁচজন তো অসাধু কর্মটা তুমিই করেছো। লহিবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি। আঘাত করার আগে, অপরাধী ভাবার আগে একবার কি ভেবেছ আমার সেখানের পরিস্থিতি? কেঁদো না, আমাকে ছবি না বলো। চোখের জল বড়ই তরল, কারণ 99 ভাগ অনুভূতি আর 1 ভাগই তো জল। সেই অনুভূতির আবদার স্মৃতির মাঝে আজ মিথ্যের কঙ্কাল হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। তুমি বিশ্বাস করো পার্বতী, আমি যে নিরুপায়, আমি যে অসহায়। যে মন্দিরে পুজোর নিয়ম তোমরা কেউ জানো না। এই যে মা বগলামুখী, বাবা বলেছেন ওরে দেবদাস, সংস্কৃত কলেজ থেকে ধর্মপাঠ শেষ করে ধার্মিক হয়েছিস, পণ্ডিত তো লাভ করেছিস। তুই যে পণ্ডিত, কিন্তু ভুলে যাস না তুই এই পূজারী ব্রাহ্মণ দেবনারায়ণ চক্রবর্তীর একমাত্র সন্তান। বাড়িতে বাড়িতে পূজা করাই যে তোর কাজ। তাই যা খোকা যা, আজই দিবা চতুর্দশীতে ওই জমিদার বাড়ির পুজোটা সেরে আয়। তবে মায়ের কাছে প্রথম যাচ্ছিস, মায়ের পূজার কোনো বিঘ্ন ঘটাবি না। মনে রাখিস যতক্ষণ না পূজা শেষ হবে তুফান এলো, পূজা তুই বন্ধ করবি না। আমি তো শুধু তাই করেছি, নিষ্ঠা মনে ভক্তি ভরে মাকে ডেকে। আজ আমি হয়ে গেলাম মহাপাপী। দেবদাস, কালো মেঘের আড়ালে সত্যের সূর্যকে ঢাকা যায় না। আসল অপরাধীকে খুঁজে বের করবোই। না, তাহলে কি তুমি তোমার বোন পূজা করা ফিরে পাবে? হয়তো পাবো না, কিন্তু আর কোনো পূজা লোকালে মরতে দেবো না। তুমি শুধু ওই নরক হিসাবের নামটা বলো দেবা। না পার্বতী না, তাহলে আমার মা বোনের ইজ্জত রক্ষা করবে কে? আমি তো এ হাতে দেবতার নৈবেদ্য দেওয়া ছাড়া অস্ত্র তুলে ধরতে পারবো না। তাহলে এ সমাজে শত্রুর মোকাবিলা করবো কেমন করে? দেবদাস, এদেশে আইন আছে, আইন শাস্তি দেবে। মনে করো পূজা তোমার বোন। সে আর কেউ নয় পার্বতী, সে ওই এমএলএ ভানু প্রতাপের ছেলে বিল্লা। সুন্দর
লজ্জা লাগে পরিচয় দিতে যে আমি মেয়ে ভানুপতি নেবে। বাবা কিন্তু সংযুক্ত আর দাদাটা একটা বদমাশ লোক। মদের মেয়ে মানুষ ছাড়া সে কিছুই জানে না। আমি যে সাংবাদিক, সমাজে রিপোর্ট করবো কি? বারবার আমার ক্যামেরাতে ধরা পড়ছে আমার পরিবারের কুকীর্তির ছবি। ভাবছি এদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে পালিয়ে যাবো অনেক দূরে। কোথায় বাবা নিরাময়া? সুন্দরবনে আমাদের হায়নার দল রয়েছে। অসভ্যের মতন পদার্থটাই কেন? কে তুমি? আমি হাততালি ওদের। আমার নিশানা চন্দ্রযান্ত্রের মতন টার্গেট মিস করলেই বসের গুলি খেয়ে মরতে হবে। তাই 10 মিনিটের মধ্যে তোর 12টা বাজিয়ে বেলায় ফিরতে হবে। জায়গাটা শুনতে তাই শব্দ দূষণ না করে চল সালি। এই লম্পট, নারীকে দুটো টাকা ভুলে যান। আমি রিপোর্টার, ক্যামেরা চলছি। তোর ছবিতে মালা পরিয়ে হেডলাইনে দিয়ে দেবো। ভুলে যাস না আমি বিল্লার বোন। আমার নিশানা চন্দ্রযান্ত্রের মতন তোর ক্যামেরাটা পুরো করে দেব রে শালি। ঝিলিকের সব ছবি শুধু ঝিলঝিল করবে। চল শালি যাই হোক। এই কিছুদিন তুই আমাকে চিনিস না? আমি ইতিহাসের কলঙ্ক। পুলিশ প্রশাসনকে বানিয়ে রেখেছি বিকলঙ্ক। আর মানুষের চোখে শুধু আমি আতঙ্ক। আমার বোনকে ছেড়ে দে, নাহলে এমন মার মারবো দ্বিতীয়বার জন্ম নিতে তুই ভয় পাবি। আমার মারার আগে তোর মৃত্যুদাতার নামটা শুনে নে। আমি পণ্ডিতের লোক রে। পণ্ডিত? পণ্ডিত? পণ্ডিত এখন কোথায়? রামায়ণে নয়, মহাভারতে নয়, আমি রয়েছি শ্রী চৈতন্য দেবের কলিতে। নক্ষত্রবিহীন রাত, রৌদ্রবিহীন দিন, নির্বাক পৃথিবী। মাতৃগর্ভেই মুছে দেব তোদের মতো রাবণ দুঃশাসনের ছবি। পাপের পৃথিবীর পচা গঙ্গায় স্নান করে স্নেহ মায়া মমতাকে ডুবিয়ে রেখে দু চোখে আগুন জেলে অগ্নিদেবের মতো নতুন করে সমাজে উদিত হয়েছি। ভালো করে দেখ, আমাকে চিনতে পারছি? হ্যাঁ, তুই তো পণ্ডিত। পণ্ডিত নই, পাষাণ পণ্ডিত। তোর তো এখনো একটা হাত রয়েছে, তাহলে ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে রয়েছিস কেন? কামনা রাখুন ছেলে মেয়েটার দেহে ছেঁকা দে। কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? সে হিসেব করলে অঙ্ক মিলবে না রে সোনা। চারিদিকে মানুষ আমার বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করছে। একদিন সারা দেশ বন্ধে ডাকবে, পণ্ডিতের ফাঁসি চাই। যেই দিনে কানে শুনবো এই খবর, সেই দিনই হবে আমার হিসেব বরাবর। আপাতত কলঙ্কের কালি দিয়ে ওর জীবন রক্ষা করার সাদা পাতায় যোগ বিয়োগ গুণ ভাগটা ফেলে ফেলি। তুই আমাকে চিনিস না। তোকে কেউ না চিনলে আমি চিনি রে সুর কে আওলাদ। মনে পড়ে পূজারাইকে মার্ডার করে 7 বছর জেল খাটার পর জেল থেকে ফিরে এসে বিয়ের রাতে বাসর ঘরে নববধূকে পুড়িয়ে মেরেছিস। 60 বছরের বৃদ্ধ মহিলাকে জঙ্গলে নিয়ে কুকুরের মতো গণধর্ষণ করেছিস। আরে সে তো অনেকদিন আগের ঘটনা, তুমি জানলে কেমন করে? বিল্লা, তুই যাকে পুড়িয়ে মেরেছিস
সে যে আমার ছোট বোন, তোরা যাকে জঙ্গলে নিয়ে কুকুরের মতো কোনো দর্শন করেছিস, সে যে আমারই গর্ভধারিণী মা। দেবদাস, আমি অনেক অপরাধ করেছি দেবদাস, তুমি আমাকে মুক্তি দাও। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে, একবার শ্রীহরির নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। গীতায়ও বলেছে রে, পাপী যদি পড়ে এমন কিছু পাপের কবলে, 7 জন্মেও যার পুণ্য নাহি মেলে। তোর পাপের প্রায়শ্চিত্ত হবে সেদিন, যেদিন তোর বাচ্চা রাস্তার সিগনালে দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষা করবে, তোর বউ রাতের অন্ধকারে গোপনে নিজেকে বিক্রি করবে, সেই দিনই হবে তোর পাপের প্রায়শ্চিত্ত। উপস্থিত শ্রদ্ধেয় কাজী দর্শকবৃন্দ, উপস্থিত আমার মা ও ভগ্নীগণ, আপনারাই বলুন, যে আমার মা বোনের ইজ্জত লুট করে হত্যা করলো, তাকে কি আমি বাঁচিয়ে রাখবো? নো নেভা, আই কিল চিৎকার করে যাকে দাদা বলে ডাকছিস, সে যে দাদা নামের কলঙ্ক রে। জানিস এই গ্রামের কত মা বোনের ইজ্জত লুট করেছ, তাই দাদা বলে যদি ডাকতে হয়, চিৎকার করে প্রাণ ভরে দাদা বলে ঝাঁপিয়ে পড় আমার বুকে। না না, তোমরা সবাই সমাজ বিরোধী মানুষ, কাকে বিশ্বাস করবে? বাক্যে না কুলিকে দুটোই তো নরক খাতো। আমাকে বাঁচিয়ে রাখলে কেন? জানির জন্যে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে মেরে ফেলো। এইরকম মেয়েটার ইজ্জত ফিরিয়ে দে। কি বলছো বস? বোকা ছেলে বোঝে কম, বিল্লার রক্ত দিয়ে ঝিলিকের শূন্য স্মৃতিটা রাঙিয়ে দে। তুই তোর জীবনের প্রথম পুরুষ, তোকে আজ আমি মুক্তি দিলাম রে রতন। আমার এ পাপের ধান্দা ছেড়ে ওই ঝিলিককে নিয়ে আজ থেকে শুরু কর তুই নতুন জীবন। আজ আমার সব কাজ শেষ, তাই আজ আমি এ সব কিছু ত্যাগ করে আবার যোগ্য সূত্র পড়েই ওই তীর্থে গিয়ে প্রাণ ভরে শুধু মাকে ডাকবো। তো ম্যাডাম, হতভাগ্য পণ্ডিতের জীবন কাহিনী, সে আইনের চোখে অপরাধী, সমাজ বিরোধীদের কাছে শয়তান, আর অসহায় জনগণের কাছে ভগবান। শুধু জনগণের কাছে নয় রে রতন, সে যে পার্বতীর জীবনে আরাধ্য দেবতা। শুধু ভাবছি একটা ভুলে ভালা সাদাসিধে মানুষ কি করে আজকে সমাজে পণ্ডিত হয়ে উঠেছে। আপনি কি পণ্ডিতকে চেনেন ম্যাডাম? শুধু চিনি না রে রতন, আমি যে তাকে জানি। শুধু এটা জানতে ইচ্ছে করছে, তোমাদের পণ্ডিত এখন কোথায় আছে, কেমন আছে? পণ্ডিত ধরা পড়েছে। উত্তরপ্রদেশে বেনারস মসজিদ থেকে পণ্ডিতকে অ্যারেস্ট করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এইখানে আনা হবে ম্যাডাম। চল কোর্টে চল, তুই হবি পণ্ডিতের কাছে রাজ সাক্ষী। ম্যাডাম, কেসটা এমন ভাবে সাজাবেন যেন আমার ফাঁসি হয়, কিন্তু পণ্ডিত কোনো দিন কারোর ক্ষতি করেনি। ওর আপনারা কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না।
তুমিও জয়কে মধ্যে দীক্ষিত হয়ে যেদিন ইউনিফর্মটা গায়ে পড়েছিলাম সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম আইনের ঊর্ধ্বে কেউ না। তাই পণ্ডিতের সঙ্গে যতই বদলে গেলে কোনোই সাথে জড়িয়ে থাক না কেন, অপরাধীর কাছে মাথা নত করবো না। চল এখনই তোমার বাচ্চা লুটেরা সাম্রাজ্য করে পুলিশ ডিপার্টমেন্ট অনেক চালিয়েছিস, সারা রাত কারেন্ট চার্জ দিয়ে সব চালাও শুরু করবো আজ। এই নিন ম্যাডাম কুখ্যাত ক্রিমিনাল পণ্ডিতের মুখটা দেখুন। যে মুখটা মেরে ফাটিয়ে তাজা রক্ত ঝরিয়েছিস সে মুখে যে শুধু ইতিহাসের লেলিন কলমশ মৌসুতুনের ছবি ভাসছে। নতুন করে তোরা সে মুখটাকে আর কি দেখবি? আমি যে ভুলেছি গায়ত্রী মন্ত্র, ছেড়েছি বিশ্বকবি রবীন্দ্রসঙ্গীত, মহাকবির পাঠশালাতে দীক্ষা নিয়ে হয়েছি আজ পাষাণ পণ্ডিত। আমি তো অতীতের চেনা পথ ভুলে অতীতের চেনা চেনা মানুষগুলোকে ছেড়ে অজানা পথ অতিক্রম করতে করতে পৌঁছেছি অজানা এক কালো দেশে। আমাকে আমাকে তো কোনো ভালো মানুষের চেনার কথা নয়, কিন্তু তুমি আমাকে চিনলে কেমন করে? দীপদাস, আমি যে তোমার পারো। জয় শিব শম্ভু, আবার দেখা হয়ে গেল। মানুষ সবার চোখে বদলে যায়, সবার চোখ এড়িয়ে অচেনা হয়ে সমাজে ঘুরে বেড়ায়, কিন্তু প্রেমিকার চোখ কখনো এড়ানো যায় না, প্রেমিকার চোখ কখনো এড়ানো যায় না। দীপদাস, মনের গ্লানি বলে এবার আমাকে কি বলবে? তোমার জীবনটা কেন এমন হলো? জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করে কোন পাখির কাছে। দীপদাস, জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করে কোন পাখির কাছে। যদি দেখতে যাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কত ফুল দেখে জানতে চাও। দীপদাস, এর জন্য দায়ী কি আমি? প্রশ্ন করো আগ্নেয় কেন সে ঘুমিয়ে আজ আছে? জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে? নানা ভাঙর কি হাতে এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করে কোন পাখির কাছে। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবায় কোন কত ফুল দেখে জানতে চাও। দীপদাস, তুমি বিশ্বাস করো দীপদাস, আমি
প্রতিশোধের বোঝা আমাকে এতই ভারাক্রান্ত করেছে, জম যে আমাকে বয়ে নিয়ে যেতে ভয় পাচ্ছে। মাথায় এত প্রতিশোধের বোঝা নিয়ে কি মারা যায়? তাই তো কষ্ট করে বেঁচে আছি, এই সমাজের কিছু মানুষকে মেরে নতুন সমাজ উপহার দেব বলে। জানো পার্বতী, তোমার বোন পূজার খুনের সাক্ষী দিয়েছিলাম বলে ওরা আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। এমনকি আমার শেষ আশ্রয় মাটির বাড়িটাকে ভেঙে সেখানে ওরা আমাদের ঠেক বানিয়েছে। তাই তো সেদিন আশ্রয়হীন হয়ে বোকা এই দিশাহীন ছেলেটা আজ এই নিশানায় এসে পৌঁছেছে। এটাই যে আমার ঠিকানা। আর কিছু জানতে চান মিস পার্বতী রায়? না, একটা ক্রিমিনালের রাজিস্ট্রেশনে আমার কি লাভ? আমি কষ্ট বুঝতে পারছি। শৈশবের স্মৃতিগুলো আমার বন্ধ করে আমার ক্ষতি করতে চাচ্ছি। মানুষ যতই দামি হোক না কেন, আসামি শুধুই আসামি। কারণ এটা ঝাঁসিরানি পৃথিবীটা দেশ, এত সহজে আইনকে শেষ হতে দেবো না। মনে করবো পার্বতীর ভালোবাসা লাইব্রেরি থেকে বিদ্যাস নামক উপন্যাসটি চুরি হয়ে গেছে। তোমাকে আমি আইনের কাঠগড়ায় তুলবই না। পার্বতী না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী। এই মহান রাষ্ট্র রক্ষা করেছি দেবদাস চক্রবর্তী রূপে পণ্ডিত। পুলিশের উর্দিপ চক্রে তোমরা যা পারোনি, ও আইন নিজের হাতে তুলে নিয়ে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষকে দমন করেছে। ওর ফেসবুককে আমি পড়েছি, এমনকি রতনকে জেরা করে জেনেছি পণ্ডিত কালোবাজারদের মেরে কারো টাকা উদ্ধার করে সেই টাকা সমাজের কাছে দান করেছি। ও দুটো বৃদ্ধাশ্রম, শান্তিপুরে একটি মহান আশ্রম রয়েছে। এই মহান ব্যক্তিকে মুক্তি না দিলে বিবেক আমাদের কোনোদিন ক্ষমাও করবে না। আর জনদরদি মমতাময়ী, তোমার মধ্যে এত মায়া, একটা খুনির প্রতি এতই দয়া, মানুষের উপর এতই বিশ্বাস, তবুও বলছি ম্যাডাম, সবাইকে বিশ্বাস করবেন না। এই মানুষের বিশ্বাসে বিষ রয়েছে। সেই জন্যই তো প্রধানমন্ত্রী ইন্দিরাজিকেও মরতে হয়েছিল দেহ রক্ষীর গুলিতে। আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে অসহায় জনগণের জন্য ওই বিশ্বের দরবারে গিয়ে দুহাত পেতে কাঁদবে কে? জন্মিলে মরিতে হবে, আমার কে কথা কবে? মানুষের জীবন সবেছি, মৃত্যুকে আমি ভয় পাই না। ম্যাডাম, আজ তোমাকে প্রাণ ভরে বড় দিদি বলে ডাকতে ইচ্ছে করছে। আমি তো ভেবেছিলাম আমি নির্জারে জড়িয়ে হয়তো আমার আশার দিকটা ফাঁসির মধ্যে নেমে যাবে। তুমি সেই আলোর সেটাকে আমার আত্মার জীবনে ফিরিয়ে দিতে চাইছো, কিন্তু বিরোধী হয়েছে প্রদীপটি জ্বলবে। নিশ্চয় জ্বলবে। যে দেশের বীর শহীদ নেতাজির মৃত্যু রহস্য আজ গোপন হয়ে যায়, কত খুনি খুন করে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কতকে সাধারণ রাতের ঘনা আলবানিতে ঘুম ধরে যায়, আজও তার বিচার করো না। তাহলে পণ্ডিত কেন মুক্তি পাবে না? প্রয়োজনে আমরা রাষ্ট্রপতি দ্বারস্থ হব। তাই আইন দৃষ্টি লঘু করে বিবেক ও মানবিকতার দৃষ্টি দিয়ে পণ্ডিতের ফাইলটা আপাতত আমি ঢেকেই দিলাম। দিদি, এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার, এসব ভাই জীবন করি, এসব ভাই জীবন করি, বুঝাবো সকল আঘাত, বুঝাবো সকল আঘাত, বুঝাবো সকল আঘাত। এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার। আজ মরেছে পুড়ে ধর্ষিতা কত মা, কত নারী আজ খোঁজ রয়েছে, সন্ধান মেলে না। কত বধূ আজ মরেছে পুড়ে ধর্ষিতা কত মা, কত নারী আজ খোঁজ রয়েছে, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। যাতে জনগণ নন্দ লিখে গান, যাতে জনগণ যাতে ধর্ম প্রেরিত করল।
জন্ম ভুলিয়ে দেব বঙ্গোপনা। এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার, এসো ভাই বোন জীবন করি বোন, এসো ভাই বোন জীবন করি বোন, যাবো সকল আঘাত, যাবো সকল আঘাত, যাবো সকল আঘাত। এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার,